পুরো বাঙালি জাতির কাছে আমি দুহাত করজোড় করে বলছি, পার মধ্যে হাত রেখে বলছি, দয়া করে বর্তমানে বাংলাদেশে কেউ নির্বাচন চাইবেন না। কারণ স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পরে একটি তলাবিহীন জুড়ি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, যদি আগামী ২-৫ বছর এভাবে চলতে থাকে তাহলে আমরা সারা বহির্বিশ্বে একটি বাঙালি জাতি হিসাবে মাথা উঁচু করে গর্বের সাথে আমরা চলতে পারব। তাই অনুরোধ করছি, পায়ে হাত রেখে বলছি, ভাই কেউ বর্তমানে নির্বাচন চাইবেন না। যেভাবে দেশটা চলতে লাগছে এভাবে চলতে দিন। আগামী ৫ বছর যদি এভাবে চলে, আমার বিশ্বাস সারা বহির্বিশ্বের মধ্যে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। আপনাদের কাছে আমি অনুরোধ এই কারণেই বলছি, ভাই এ দেশটা আমার, এ দেশটা আপনার, এ দেশটা আমাদের। তাই এই দেশটার ভালো মন্দ দেখার বিষয়ে আমাদের। তাই অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলছি, ভাই কেউ বর্তমানে বাংলাদেশে নির্বাচন চাইবেন না। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এভাবে তাকে আগামী ৫ বছর সময় দিন। তাকে এই সময়ের মধ্যে আমরা একটা ফলাফল পাবো ইনশাল্লাহ, যে আমরা মনের আকাঙ্ক্ষিত একটি ফলাফল আমরা আশা করতে পারি তার কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বহির্বিশ্বে তার যে সম্মান, তার যে খ্যাতি, তিনি যেখানে হাত বাড়ান সেখানেই তিনি দেশের জন্য সহযোগিতা পাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে, বিগত ৫৩ বছরের ইতিহাসে বাংলাদেশে এমন যোগ্য, এমন মেধা এবং সম্মানিত ব্যক্তি আর বাংলাদেশের কোনো শাসক আসে নাই। তাই আমি অনুরোধ করে বলছি, কেউ বর্তমানে নির্বাচন না চেয়ে তাকে আগামী ৫টা বছর তাকে সুযোগ দিন, আমরা দেখি তিনি কি করেন। আমার বিশ্বাস, যদি আগামী ৫ বছর আমরা তাকে সময় দিতে পারি তাহলে বহির্বিশ্বের মধ্যে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পরিচিতি পাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে অনুরোধ করে বলছি, ভাই কেউ এই ভুলটুকু করবেন না। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ভারতের রয়ের দালাল ঢুকে পড়েছে। তাই এদেরকে সংস্কার করা জরুরি। এদেরকে আগে সংস্কার করতে হবে। সংস্কার করার পরে এই যে গণহত্যা চালিয়েছে স্বৈরাচার সরকার, সেই স্বৈরাচারের বিচার হবে। বিচারের পরে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় এই সরকারের অধীনে যখন নির্বাচন হবে, তখন আমরা একটি সুন্দর একটি রাষ্ট্র এবং সুন্দর একটি শাসন ব্যবস্থা পাব। কিন্তু তার আগে আমরা যদি নির্বাচন করি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় না দিই, তাহলে তিনি সংস্কারও করতে পারবেন না, আর দেশটারেও বহির্বিশ্বের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হিসেবে করতে পারবেন না। তাই আপনাদের কাছে আমি আবারও দুহাত করজোড় করে অনুরোধ করে বলছি, ভাই কেউ নির্বাচন চাইবেন না। ভাই আমার যেমন বাংলাদেশে নির্বাচন না চাওয়ার অধিকার আছে, তেমন নির্বাচন চাওয়ার অধিকারও আপনার আছে। ভাই আমার জন্য নয়, ভাই দেশের কথা ভাবুন, নিজের কথা না ভাবিয়ে দেশের কথা ভাবুন। আজ দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার কোনো রক্ত সম্পর্ক আত্মীয় না, তিনি আমার দলের কোনো রাজনৈতিক দলের আদর্শের নেতাও না, তিনি আমার কেউ না। আমি কেন বলছি ভাই, এই দেশটা আমার, এই দেশটা আপনার, দেশটা আমাদের। আমাদের এই প্রজন্ম এই দেশে থাকবে। তাই আমাদের দেশটা বহির্বিশ্বে একটি উন্নয়নশীল দেশ হোক, একটি দুর্নীতিমুক্ত সমাজ হোক, সেটাই আমরা চাই। তাই আমি বলছি, ভাই অনুরোধ করে বলছি যে আপনারা কেউ বর্তমানে নির্বাচন চাইবেন না। ডক্টর মোহাম্মদের জীবদ্দশায় যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়, আপনারা সেই কামনা করুন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যা চাইব তাই হবে। আমাদের প্রয়োজন কি? দেশ উন্নয়ন। আমরা চাই দেশটা উন্নয়ন হোক, কিন্তু কার মাধ্যমে হলো, কোন দলের মাধ্যমে হলো, সেটা দেখার বিষয় না। কারণ দেশটা আমার, দেশটা আপনার, দেশটা আমাদের। তাই আমাদের দেশটা উন্নয়ন হোক, সেটা আমরা চাই। বিনীতভাবে অনুরোধ করছি, বাংলাদেশে কোনো ভারতের দালাল যাতে দালালি করতে না পারে। ভারতের দালাল হিসাবে বাংলাদেশের যে দল
প্রকাশ পাবে সেই দলকে আমরা বর্জন করব। এবার হোক সে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যেই কোনো দল হোক, আমরা সেই দলকে বর্জন করব। বাংলাদেশে ভারতের কোনো দালালি চলবে না, ভারতের কোনো কর্তৃত্ব, আধিপত্য বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। আমরা আমাদের দেশকে আমরা বহির্বিশ্বে একটি উন্নয়নশীল দেশ হিসাবে গড়ব ইনশাল্লাহ। প্রত্যেকের